আমি এখন আছি বগুড়া জেলখানার মোড়ের আশেপাশে। এটা বগুড়া শহর। তা এখন কোনো বৃষ্টি নাই, বৃষ্টি এখন কমে গেছে, আল্লাহর রহমতে রোদ উঠেছে। তাই এবার আলু এবং ধান আলাদের খুব বাম্পার হবে। পানির সেচ দেওয়া লাগলো না আল্লাহর রহমতে। আর আম গাছ এগুলোর খুব উপকারিতা হবে। তা আমরা যারা সবসময় রাস্তাঘাটে চলাফেরা করি তারা অবশ্যই বৃষ্টির ভিতর অবশ্যই সাবধানে গাড়ি চালাবো। সবাই কেউ কোনো রিস্ক নেবেন না। অবশ্যই বৃষ্টির ভিতর সবাই সাবধানের সহিত গাড়ি চালাবেন। বাংলাদেশের প্রাণপ্রিয় যে সকল মোটর শ্রমিক ভাই বেরাদাররা আছেন তারা সবাই ঠান্ডা মাথায় সুস্থভাবে সবাই গাড়ি চালাবেন। আর বাংলাদেশের প্রত্যেকটা চালক ভাইরা যারা বাংলাদেশের মহাসড়কে যারা গাড়ি চালায় তারা অবশ্যই তারা দক্ষতার সাথে গাড়ি চালায় বাংলাদেশের সড়কে। তো আমার প্রাণপ্রিয় যে সকল শ্রমিক ভাই বা শ্রমিক নেতারা আছেন তারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সময় পেলে পরিবার নিয়ে বিভিন্ন জেলায় বা বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন পার্ক উদ্বোধিত হয়েছে, নতুন চালু হয়েছে, তারা আপনারা পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন। এতে আপনাদের মন মানসিকতা অনেক ভালো থাকবে। আর আমার ক্যামেরাম্যান আছে আমার প্রিয় একমাত্র ভাগিনা ভিডিও করতেছে আর আমি কথা বলতেছি। এটা বগুড়া জরিশরীতলা কালী মন্দিরের যে মোড়টা, সেই মোড়ে আমি আছি। এটা জরিশরীতলা। তা কথা বলতেছিলাম আমাদের প্রিয় শ্রমিক ভাইদের নিয়ে। তা সকল শ্রমিক ভাইরা আপনারা সবসময় ভালো থাকবেন। আর অবশ্যই সাবধানে আপনারা রাস্তাতে সুন্দরভাবে গাড়ি চালাবেন, কেউ কোনো রিস্ক নেবেন না। আর গাড়ির টান আপনার 80-র ভিতর রাখার চেষ্টা করবেন মহাসড়কে। আর যে সকল হাইওয়ে পুলিশ ভাই বিরাদাররা আপনারা অবশ্যই বিনা কারণে ওভার স্পিড মামলা দিবেন না, কারণ বাংলাদেশের প্রত্যেকটা চালক তারা গাড়ি নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালায়। আর গাড়ির ড্যাশবোর্ড দেখে বা গাড়ির মাইল মিটার দেখে কেউই গাড়ি আপনার ওইভাবে চালাতে পারে না। তারপরে আমরা 80-র নিচে বা 80-র ভিতর গাড়ি রাখার চেষ্টা করি। আর আমাদের বাংলাদেশের সড়কে আমাদের 100 গাড়ির টান স্পিড হাইওয়ে পুলিশকে আমি রিকোয়েস্ট করব, যারা এই সড়ক আইন নিয়ে কাজ করেন তারা অবশ্যই আমাদের গাড়ির টান 4 লাইন রাস্তা 100 দেওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।